আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায়। আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান। যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বলছেন এক কথা, ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা। ধরি মাছ না ছুঁই পানি, কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার। মোড়লগিরি করারও সুযোগ পাবে, আর মেশিনারি তো ধরেন পানির মতন বিক্রি করবে। যাই টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন। সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও। বাংলাদেশের আকাশ ব্যবহার করে পাকিস্তানি ফাইটার জেট কি ভারতে আক্রমণ চালাবে, এই বিষয় নিয়ে কিছু তথ্য উঠে এসেছে। এখান থেকে কিন্তু বোঝা যায় যে ভারত কিছু একটা পরিকল্পনা তো করেছে একদম। এবং কাশ্মীর হলো পাকিস্তানের শিরা। দুর্ভাগ্যবশত এই বিশ্বব্যাপী স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। এর আগে ভারতের পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক সকলেই দেখেছে। তবে এবার ভারত কি পদক্ষেপ নেবে সেই প্রশ্নই জিয়ে রয়েছে। এবং এই পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত যে একেবারে হাত পা গুটিয়ে বসে থাকবে না সেটা সকলেই জানে। আর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রতিবেশী দুই দেশের মধ্যে এই সমস্যা নিয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনুরোধ করতে আছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ভারত আর পাকিস্তান যুদ্ধ লেগেই যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ কিন্তু শুধু ভারত আর পাকিস্তানের মধ্যে নয়। এই যুদ্ধ যদি লাগে তাহলে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমনকি এই বাংলাদেশ ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ ইন্ডিয়ার মেন টার্গেট বাংলাদেশকে বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে আবারও পুনরায় ক্ষমতা দেওয়া। দর্শক শ্রোতা, দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে তারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন। ভিডিওটি কোনো ধরনের টানাটানি করবেন না, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ, কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। প্রিয় দর্শক, শুধু এটাই বলবো, সমন্বয়ক ডক্টর ইউনূসের খবর আছে, তাদের ফাঁসি পর্যন্ত দিবে নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায়। আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান। যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তিনি বলছেন এক কথা, ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা। ধরি মাছ না ছুঁই পানি, কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার। মোড়লগিরি করারও সুযোগ পাবে, আর মেশিনারি তো ধরেন পানির মতন বিক্রি করবে। যাই হোক, এই যখন অবস্থা, যুদ্ধ মোটামুটি লাগবে নাকি লাগবে না জানি না। তবে আমি যখন নিউজটি করছি, মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে। তাও একটা না, 3টা সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটলো মাত্র 12 থেকে 14 ঘন্টার মধ্যে। আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন। দর্শক, পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে এলওসিতে গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে। তাদের বক্তব্য, প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে, দ্বিতীয় গুলিগুলো তারা চালাইছে। যেটাই হোক, তারা চালাইছে, পাকিস্তান চালাইছে। আপনার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে, অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। এখন পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে, পাল্টা তারাও গুলি ছুড়া জবাব দিছে। ভাই, যেই দেশের খবরই সত্যি হোক, বাট গুলি চলছে, দ্যাটস দ্য ফ্যাক্ট। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। লাদাখে আবার আরেক ভেজাল আছে। সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে প্রতিদিনই 2-4 বার ধাক্কাধাক্কি হয়, গায়ে পানিতে আবার চুবাচুবি হয়, কষ্ট হয়। এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যাস্তন্যস্ত হয়েছে চীনাদের কাছে। আবার ওই সীমান্তেই পাকিস্তানের সাথে আপনার রাতে গোলাগুলি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের গোলাগুলিতে কতজন সেনা আহত হলো, নিহত হলো, এমন কোনো তথ্য কোনো জায়গা থেকে পাওয়া যায়নি। এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরও গোলাগুলি হয়েছে। বুঝতে পারছি, তার মানে একটা যুদ্ধ মোটামুটি আসন্ন। তবে আমার কাছে মনে হয় এগুলো ফাঁকা গুলি চলছে, ফাঁকা গুলি। বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ 3টা সীমান্তে। এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী, ধরেন আমরা একটা মারলাম আসমানে, তারা একটা মারলো আসমানে, এরকম টাইপের, নাকি আসলে পার্সন টু পার্সন, এত দূরে কি গুলি যাবে না, এগুলা মিসাইল টিসাইল ইউজ করতে হবে। যাই হোক, এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন যে দ্রুত সমাধান খুঁজতে হবে। তার বক্তব্য, ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক। সে আরো বেশি যোগ করে দিয়েছে, বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এটি মিটিয়ে নিবে, এদিকে আবার কনফিডেন্স আছে। এরপর তিনি বলছেন, কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো, 100 বর্ষ পুরনো এই যুদ্ধ। আমি ভারতেরও খুব কাছের, আবার পাকিস্তানেরও। তারা নিজেরাই আপনার সমাধান বেরও করে নিবে। এদিকে আপনার এই দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান। এমনকি
অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানেরও রয়েছে। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই। আর আমরা যদি দেখি এ নিয়ে মোটামুটি একটা অস্থির পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমার যতটুকু ক্যালকুলেশন পারসেপশন বলছে এই যুদ্ধ হবে না, পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে, এটা আমার পারসেপশন বলছে। নানান কারণ আছে, আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে, নো, আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে। টান টান উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে, দুই দেশের নেতাদের মুখেও রণগর্জন। সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রণমূর্তিতে দুই দেশের সামরিক বাহিনীও। সীমান্ত চৌকিগুলোতে যুদ্ধাস্ত্রের ডামাডোল, ক্যান্টনমেন্টগুলো থেকে বহরে বহরে সেনা আসছে সীমান্তে। ভয়ঙ্কর এক যুদ্ধাতঙ্ক দুদেশের সীমান্ত জনপদে, উদ্বেগ উত্তেজনার শঙ্কায় থমথমে পরিবেশ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দিনে সেনা টহল, রাতে হামলার ভয়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর এই যুদ্ধ দামামা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা বিশ্বেও। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বড় যুদ্ধের শঙ্কাও। এমন রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে বৃহস্পতিবার মাঝ রাতে ভারত পাকিস্তান গোলাগুলিতে কেঁপে ওঠে কাশ্মীর সীমান্ত। প্রায় রাতভরি চলে এই হামলা। বিভিন্ন গণমাধ্যম বলছে পাকিস্তান সেনাবাহিনী আগে গুলি চালায়, পাল্টা গুলি চালায় ভারতও। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ভারতীয় চৌকিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা ঘটেছে, ফলে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে। থেমে থেমেই চলে সেই গোলাগুলি, তবে এই গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উত্তেজনার রেশ বাড়তে থাকায় পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, সেই কারণে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীও। সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আমরা উচ্চতরের সতর্কতা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে ভারতের অভিযোগকে উদ্দেশ্যহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়েছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে কোনো পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে ভারতের পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক সকলেই দেখেছে, তবে এবার ভারত কি পদক্ষেপ নেবে সেই প্রশ্নই জিয়ে রয়েছে। এবং এই পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত যে একেবারে হাত পা গুটিয়ে বসে থাকবে না সেটা সকলেই জানে। আর ভারত ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে এবং দেখা গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতেও শুরু করেছে ভারত সরকার। তবে এটা কিন্তু সবে শুরুয়াত, এখনো গোটা ছবিটা বাকি রয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এর আগে গোটা বিশ্ব দেখেছে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক। এবার ভারত কি পদক্ষেপ করবে? কারণ পাহেলগাঁওয়ের পর চুপ করে থাকবে না ভারত, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পাকিস্তানের উপর কয়েকটি পদক্ষেপ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে, তবে সেগুলি শুরুয়াত, এখনো গোটা ছবিটাই বাকি রয়েছে বলে বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এবার কি পারমাণবিক ঘাঁটিগুলিকে উড়িয়ে দেবে ভারত? সেদিকেই এগোচ্ছে ভারত সরকার। কিভাবে বিষয়টিকে বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা, চলুন আলোচনা করা যাক। এমনিতেই দুই পরমাণু শক্তিধর দেশের সীমান্ত সংঘাত কোন দিকে এগোয় তার রক্তচাপ বাড়িয়েছে রাষ্ট্রপুঞ্জকে। তারা দুই দেশকে সংযম থাকার বার্তা দিয়েছে। এদিকে 1999 সালে যখন কার্গিল যুদ্ধ হয়েছিল তখনও এই প্রশ্নটা উঠেছিল, ভারতের তরফে অ্যাটাক করা হবে কি হবে না। আসলে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত ভাগ করে নেওয়া আছে 4টি রাজ্যের সঙ্গে, জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব। কিন্তু একের পর এক ঘটনা থেকে এবার ভারতের উচিত পাকিস্তানের পারমাণবিক শক্তি নিশ্চিহ্ন করে দেওয়া, বলছেন বিভিন্ন এক্সপার্টরা। ওটা সিল হয়ে গেলে পাকিস্তান যোগ্য জবাব পাবে। এমনিতেই পাকিস্তানের অবস্থান নড়বড়ে, তার কারণ তাদের সামরিক শক্তি অর্থাৎ আর্মিরা 3টি সীমান্তে লড়ছে। বালুচিস্তান, টিটিপি বা তেহরিকে তালিবানি যারা আফগান বা পাকিস্তান সীমান্তে রয়েছে, এবং অন্যদিকে ভারতের সঙ্গে। ফলে সব দিক থেকে লড়াই করতে হচ্ছে পাকিস্তানকে। ফলে এই মুহূর্তে ভারত পারমাণবিক ঘাঁটির উদ্দেশ্যে কোনো পদক্ষেপ নিলে বিপদে পড়বে পাকিস্তান। পরিসংখ্যান দিক থেকে বিচার করলে দেখা যাবে ভারতের জনশক্তি পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি, এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড় পাকিস্তানের থেকে। পাকিস্তান কম জনশক্তি নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদের মতো আইএসআই নিয়ন্ত্রণাধীন অনিয়মিত বাহিনী রয়েছে। তবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি বলে জানা গেছে, যেটা ভারতের থেকে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে সাইন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $1000 থেকে $1200 কোটি।
ভারতের সেক্ষেত্রে পাকিস্তানের থেকে 6 থেকে 8 গুণ বেশি। পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে 3742টি, সাজোয়া যান রয়েছে প্রায় 50,000, কামান 4472টি। অন্যদিকে ভারতের ট্যাঙ্ক রয়েছে 4614টি, সাজোয়া যান 1,51,248টি, কামান 9,719টি। ফলে ভারত সার্বিক দিক থেকে পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও পাকিস্তানের পারমাণবিক শক্তি অনেকটা বল যোগায় তাদের। কাজেই বিশেষজ্ঞরা বলছেন, যদি সেই ঘাঁটি শেষ করে দিতে পারে ভারত, তবে মুখ থুবড়ে পড়বে পাকিস্তান। এখন দেখার শেষমেশ সর্বোচ্চ কি পদক্ষেপ করে ভারত সরকার। একটা অদ্ভুত ব্যাপার দেখেন দর্শক, কাশ্মীরের পেহেলগামে এত বড় একটা ঘটনা, 26 জন পর্যটক নিমিশে শেষ। এই ঘটনায় কোনো না কোনো গোষ্ঠী জড়িত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এটার পরপরই কি হলো, সাথে সাথে পাকিস্তানকে অভিযুক্ত করা হলো যে পাকিস্তানের মদতপুষ্ট, মানে পাকিস্তান ঘটিয়েছে এই ঘটনা, মানে কোনো রকম তদন্ত ছাড়া। আচ্ছা, পাকিস্তান তো এটা অস্বীকার করলো। তো যখন নাকি পাকিস্তান অস্বীকার করলো, তাহলে নিরপেক্ষ তদন্তের জন্য ভারতের উচিত কি ছিল? উচিত ছিল আন্তর্জাতিক তদন্ত আহ্বান করা, জাতিসংঘকে বলা তদন্ত করেন, আমেরিকাকে বলা তদন্ত করেন। কিন্তু তারা দেখেন চুপ করে বসে আছে, বসে সমস্ত কিছু তারা পাকিস্তানের উপর চাপাই দিল। সেখানে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বলতেছে পেহেলগামে হামলার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত। পাকিস্তান যদি বলতে পারে, যেখানে পাকিস্তানকে অভিযুক্ত করতেছে ভারত, সেখানে পাকিস্তান বলতেছে তদন্ত করো, তদন্ত হোক, আন্তর্জাতিক একটা তদন্ত হোক। ভারত কিন্তু চুপ করে আছে, এই বিষয়ে তাদের কোনো কথা নেই। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত, তবে ভারতের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত বলে মন্তব্য করেছেন। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক পাসিং আউট প্যারেডে ভাষণে তিনি বলেন, সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি চিরস্থায়ী দোষারোপের খেলার আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে ভূমিকা অব্যাহত রেখে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে অংশগ্রহণ করতে উন্মুখ। এই সময় বিশ্বাসযোগ্য তদন্ত এবং কোনো প্রমাণ ছাড়াই ভারত ভিত্তিহীন অভিযোগ করছে বলে তীব্র সমালোচনা করেন তিনি। শাহবাজ শরীফ বলেন, আমাকে কাশ্মীরের গুরুত্ব বোঝাতে হবে। জাতির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছেন, কাশ্মীর হলো পাকিস্তানের শিরা। দুর্ভাগ্যবশত এই বিশ্বব্যাপী স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে যাবে যতক্ষণ না তারা মহান সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের প্রথম সারির রাষ্ট্র হিসেবে আমরা 90,000 হতাহত এবং $600 বিলিয়ন ছাড়িয়ে কল্পনার বাইরে অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি, যা পুরনো ইতিহাস আমরা যদি নাও করি। দেখেন, ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু একটা দেখলাম ফেসবুকে, একজন দর্শকের বিশ্লেষণ হচ্ছে এই যে অমিত শাহের দুর্বল স্ক্রিপ্টে রাজনাথ সিং এর বস্তাপচা অ্যাকশন এবং চাওয়ালা গুজরাটের কসাই মোদির দুর্বল পরিচালনায়, ভারতীয় সেনাবাহিনীর দুর্বল অভিনয়ে মঞ্চস্থ হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার নাটক। বলি হয়েছে 26 জন নিরীহ মানুষ, যার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। এটা যদি নিজেদের সাজানো নাটক না হতো, তাহলে এই ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও ভারতীয় সেনাবাহিনী হাত গুটিয়ে বসে আছে কেন? কোথায় গেল 56 ইঞ্চির সার্জিক্যাল স্ট্রাইক? এর আগে উরি এর ঘটনায় যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল, তা যে সাজানো নাটক তা সবার কাছে ফাঁস হয়ে যাওয়ায় এবার মোদি সেই নাটক পুনরায় মঞ্চস্থ করার সাহস পাচ্ছে না। বর্ডার থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরে পেহেলগামে পাকিস্তান থেকে জঙ্গি এসে হামলা করেছে, এটা কেউ বিলিভ করছে না। দেখেন, এটাও একটা মানুষের মধ্যে সন্দেহ আছে যে এটা একটা নাটক। যখন নাকি ওয়াকফ বিলের বিরুদ্ধে সারা ভারত জুড়ে মুসলমানরা আন্দোলন করছে, তখন দৃষ্টিটা আস্তে করে ঘুরাই দেয়া, কারণ দিনকে দিন চাপের মধ্যে পড়ছিল মোদি, সেই কারণে হয়তো এটা করছে। নতুবা সর্বদলীয় মিটিং ভারতে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সেখানে নিরাপত্তায় নিয়োজিত কোনো বাহিনী ছিল না কেন। এর জবাব কিন্তু অমিত শাহ দিতে পারেনি, স্বীকার করেছে, ব্যর্থতা স্বীকার করেছে নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এটা কিন্তু সন্দেহজনক, যেখানে সবসময় পেহেলগামের মতন খুবই আকর্ষণীয় একটা পর্যটন স্পট যেখানে পাহারা থাকে, সেখানে কোনো পাহারা ছিল না। অসহায়ভাবে পর্যটকরা মারা গেছে, আর তাদেরকে উদ্ধার করতে যেও কাশ্মীরের কিছু মানুষ মারা গেছে, তারপরেও হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পুরো কাজটা কিন্তু স্থানীয়ভাবে জনসাধারণ করেছে, সেখানে ভারতীয় বাহিনী ছিল না। সুতরাং অনেকে ধারণা করছেন যে এটা একটা নাটক। আর পাকিস্তানের কথা অনুযায়ী যদি এটা আন্তর্জাতিক তদন্ত হয়, তারা এটা মেনে নেবে।
কিন্তু ভারত কেন এই ব্যাপারে কোনো আহ্বান জানাচ্ছে না আন্তর্জাতিক তদন্তের, এটাই একটা সন্দেহের বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। এরই মধ্যে ভারত আর পাকিস্তান যে একটা ঝামেলা চলতেছে, এই ঝামেলা কিন্তু বাংলাদেশের পর এসে প্রভাব পড়বে এবং এই প্রভাবের কারণে অন্তর্বর্তীকালীন সরকার নিমিষে ধ্বংস হয়ে যাবে, শেখ হাসিনা সুযোগ নেবে, এমনটাই পরিকল্পনা চলতেছে। যাই দর্শক, কারণ বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাপ্রধানের এখন কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।